টিভি খুললেই শোনা যাচ্ছে ট্যাব দুর্নীতি। দেখা যাচ্ছে কোটি কোটি টাকার নয়ছয় হয়েছে। মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প, তার টাকা খেয়ে নিচ্ছে দুষ্কৃতীরা। ভাবতে পারেন, জামতারা গ্যাং নাকি এই দুর্নীতির সঙ্গে লিপ্ত। এখানকার টাকা চলে যাচ্ছে বাইরের অ্যাকাউন্টে, বাইরের রাজ্যের অ্যাকাউন্টে। তাহলে এক্ষেত্রে কেন সিআইডির তদন্ত হচ্ছে না? রাজ্য সরকার সিবিআই তদন্ত দেবেন না, ইডির তদন্ত দেবেন না। অভয়ার ঘটনায় তিনি দিলেন, কিন্তু তা সত্ত্বেও সেখানে কি হলো আমরা জানলাম। তাহলে সরকারের যদি সদিচ্ছা থাকে অন্তত সিআইডিকে দিয়ে তদন্ত করান, সিট গঠন করে তদন্ত হবে। যদি সিট গঠন করে তদন্ত হয় তাহলে সমস্ত জায়গার যতগুলো জায়গা দুর্নীতির খবর সরকার পাচ্ছে একটা জায়গায় করা হোক, না হলে সিটের থেকেও ভালো সিআইডিকে দিয়ে দেওয়া হোক। কিন্তু স্কুলের শিক্ষকরা, প্রধান শিক্ষকরা বলছেন যে হেডমাস্টারদের দাগিয়ে দিয়ে এই ঘটনার থেকে পার পাওয়া যাবে না। কারণ হেডমাস্টাররা যদি এই ঘটনা ঘটিয়ে থাকে তাহলে দেখা যাবে কয়েকটা জায়গায় গন্ডগোল হতো, সমস্ত জায়গায় হতো না। আর হেডমাস্টারদের কি চাকরির ভয় নেই? তারা চাকরির ভয়টা পান না? তারা জানেন না অন্য টাকায় যদি আজকে আমার টাকা অন্য কেউ পেয়ে যায় তাহলে সেই ছাত্রটা এসে কমপ্লেন করবে না? চাকরিটা যাবে তো। লাখ লাখ টাকা মাইনে পান হেডমাস্টাররা, তারা তো এত বোকামো কাজটা করবেন না। আর যদি তাই হতো তাহলে দু একটা জায়গায় হতো, এতগুলো জায়গায় এতগুলো লিপ্ত হওয়ার ঘটনা হতো না। এত বড় স্ক্যাম যখন হয়েছে তাহলে বিকাশ ভবনের অন্দরের লোক ছাড়া তো হওয়ার কথা না। কারণ স্কুলের কাছে শুধুমাত্র স্কুলের লগ ইন আইডি পাসওয়ার্ড রয়েছে, স্কুল জানবে শুধু ওইটুকু জায়গার মধ্যে। তারা যদিও বা তর্কের খাতিরে ধরে নিই দুর্নীতি করে, তাহলে স্কুলের হেডমাস্টারের লগ ইন আইডি শুধুমাত্র ওই জায়গায় হবে। বিভিন্ন জায়গায় একই লগ ইন আইডি দিয়ে ঢুকে সমস্ত জায়গা থেকে টাকা উধাও হয়ে যাবে কি করে? এই বিষয়টা আমার থেকেও এক্সপার্ট একজন হেডমাস্টার বাবু, তার মুখেই শুনুন। যে পোর্টালে আমরা ট্যাবের আপলোড করেছিলাম আমাদের অ্যাকাউন্ট ডিটেলসগুলো ছাত্রছাত্রী, আমরা তো বিহারের কোনো অ্যাকাউন্ট দিইনি। বিহারের অ্যাকাউন্ট কোথা থেকে চলে এলো? অর্থাৎ যাদের মানে অডিট করার কথা এই পোর্টালটার 6 মাস অন্তর, তারা করেনি। তার সুরক্ষার কথা বলে, ওটা এনআইসি একটা পোর্টাল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেটা চালায়। তার পরিচালনার দায়িত্বে ডাব্লিউবিসিএস অফিসার, ডাব্লিউবিএস অফিসাররা আছেন, ডিআইরা আছেন, এসআইরা আছেন। তার মধ্যে ভূত ঢুকলো কোত্থেকে? এই যে বলা হচ্ছে যে জামতারা গ্যাং ইত্যাদি গ্যাং, এরা কি আগে জানতো না? আমরা তো জুলাই মাসে ডিআইদের কাছে কোথাও কোথাও জানিয়েছিলাম যে এরকম ঘটনা ঘটছে, তাদের মাধ্যমে খবর ছিল, গত বছরও খবর জানতো। এই যে লক্ষ লক্ষ টাকা লোপাট হয়েছে, তারা জানে এরকম ধরনের হতে পারে। টাকা পয়সা, যেখানে মধু থাকবে মৌমাছি আসবে, সেই ফুলে বসবেই। এটা জেনে তার সিকিউরিটি ভাববে না। যেখানে 1600 কোটি টাকার লেনদেন হচ্ছে একটা পোর্টাল থেকে, সেই পোর্টালের কোনো সুরক্ষা থাকবে না। যে পোর্টালে আমাদের 52 লাখ 54 লাখ ছাত্রছাত্রী সারা রাজ্যের সেকেন্ডারি লেভেলের, তাদের যে সুরক্ষার ম্যাটারটা আছে, তাদের যে বিভিন্ন ডেটাগুলো আছে, আধার কার্ড থেকে শুরু করে তাদের অ্যাড্রেস, যাবতীয় মোবাইল নাম্বার, সেগুলো তো হ্যাক হয়ে যদি বাইরে চলে যায় তাহলে আগামী দিনে তাদের অ্যাকাউন্টে সুরক্ষা কি করে থাকবে? আমরা খুব আশঙ্কিত। এবং পূর্ব মেদিনীপুরের 4 জন ডিআইয়ের বিরুদ্ধে, ডিআই 4 জন প্রধান শিক্ষক, তারা সিনিয়র মোস্ট প্রধান শিক্ষক অন দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট, তাদের বিরুদ্ধে এফআইআর করে সারা রাজ্যে প্যানিক তৈরি করে দিয়েছেন। আসল ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত করেছিলেন। আপনারা শুনলেন প্রধান শিক্ষকের কথা। তিনি স্পষ্টভাবে বলছেন বিকাশ ভবনের লোক ছাড়া, সরকারি কর্মকর্তাদের লগ ইন আইডি পাসওয়ার্ড ছাড়া এটা করা যায় না। কারণ স্কুল থেকে লগ ইন আইডি যদি ইউজ করা হয় তাহলে শুধুমাত্র তারা ওইটুকুন বিষয়টা দেখতে পাবেন, নিজেদের এখতিয়ারের বিষয়টা দেখতে পাবেন, জানতে পারবেন, সেখানে চেঞ্জেস করা যায়। কিন্তু এই বৃহৎ চেঞ্জেস করার জন্য যেই লগ ইন আইডি পাসওয়ার্ড দরকার সেটা কিন্তু উঁচু মাথাদের কাছেই থাকে। সেই উঁচু মাথাদের অঙ্গুলি হেলন, নির্দেশ কিংবা জানার বহির্ভূত এই ঘটনা ঘটা সম্ভব নয়। সরকার কিন্তু খুব নিশ্চুপ, সরকারের তরফ থেকে খুব বেশি প্রতিক্রিয়া আসছে না। বিরোধী দলনেতা প্রতিক্রিয়া দিচ্ছেন, বিজেপি প্রতিক্রিয়া দিচ্ছে, সিপিএম দিচ্ছে, কংগ্রেস দিচ্ছে, সকলে দিচ্ছে। কিন্তু ট্যাবের টাকা, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার প্রকল্প, সেই ট্যাব, একটা ছাত্র পড়াশোনা করবে ট্যাবে। এখনকার ছাত্ররা ট্যাবে পড়াশোনা করে, অনলাইনে অনেক কিছু জানা যায়। আমাদের সময় থেকে এই সময়টা অনেকটা আলাদা। আমরা অনেক বেশি কম্পিউটার, মোবাইল, ট্যাব নির্ভর হয়ে পড়েছি। তো পড়াশোনার জন্য যে জিনিসটা তৈরি হচ্ছে সেই জিনিস আজ কি হয়ে যাচ্ছে ভাবতে পারছেন? সেই টাকাও নয়ছয় হয়ে যাচ্ছে। যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না, পেয়ে যাচ্ছে কারা? পেয়ে যাচ্ছে অন্য রাজ্যের দুষ্কৃতীরা। সেই দুষ্কৃতীদের সঙ্গে কাদের যোগ আছে এটা কি তদন্ত হওয়া উচিত নয়? তদন্ত হচ্ছে।
দু একটা লোক ধরপাকড় হচ্ছে। কাদের ধরা হচ্ছে? ফোঁড়েদের, ওই বোড়ে যাদেরকে বলে আর কি। কিন্তু যারা মাথা, তারা কোথায়? তারা কোথায়? তারা তো এখনো অধরা। কবে ধরা পড়বে? বিষয়টা ধামাচাপা হয়ে যাওয়ার পর। আপনারা কি জানেন স্কুলের অবস্থা কিরকম আজকে? আজকে তো ট্যাব নিয়ে দুর্নীতির কথা বলা হচ্ছে। গোটা স্কুলটাই দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। আমার অভিযোগ নয়, আবারও বলছি, প্রধান শিক্ষকদের অভিযোগ, স্কুল শিক্ষকদের অভিযোগ। তারা বলছেন যে কাজ বিডিওদের করার কথা সেই কাজ করানো হচ্ছে শিক্ষকদের দিয়ে, যেই কাজ করার কথা স্বাস্থ্য দপ্তরের সেই কাজ করানো হচ্ছে স্কুল শিক্ষকদের দিয়ে, আর স্কুলে পড়াশোনা বাদ দিয়ে সব কিছু করানো হচ্ছে। স্কুলে চক ডাস্টার কেনার যে টাকা, সেই টাকা পর্যন্ত দেওয়া হয়নি। 1 বছর ধরে সেই টাকা আটকে পড়ে আছে। বহু স্কুলে চক ডাস্টার কেনার পয়সা নেই। স্কুলের শিক্ষকরা নিজের পকেট দিয়ে কেন দেবেন এই টাকাটা? কেন দেবেন? তাদের তো এটা করার কথা নয়। নাকি স্কুলের যারা ছাত্র আছে তাদের কাছ থেকে ভিক্ষা চাইবেন? আজকে 240 টাকা, 250 টাকা, কোথাও 50-100 টাকা স্কুলের ফিস। সেখানে গরিব মানুষরা পড়তে যায়, যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা পড়তে যায়, তাদের ছেলে মেয়েরা পড়তে যায়। তারা কি এবার নিজের পকেট থেকে স্কুলে চক ডাস্টার কেনার টাকা দেবে? এমনিতে তো ডিএটিএ নিয়ে কি হয়েছে আপনারা জানেন। স্কুলগুলোর আজকে ভঙ্গুর অবস্থা। কলকাতার আশেপাশে জেলাগুলো মিলিয়ে 200 থেকে 300 স্কুল আছে যেগুলো কিন্তু আজ বন্ধ হয়ে যাওয়ার মুখে। আমি প্রাথমিক স্কুলের কথা বলছি না, আমি বলছি হাই স্কুলের কথা। আমি যেখানে বাস করি সেই দমদম অঞ্চলে বহু স্কুল আছে, ধুঁকছে, রীতিমতো ধুঁকছে। আজকে সেই স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হবে? এটাই কি সরকার চাইছে? এটা খুব প্ল্যানফুলি হচ্ছে, কিন্তু একদিনে হচ্ছে এমনটা নয়। সরকার আগে স্কুলের শুধু টাকা দেওয়ার দায়িত্ব ছিল, স্কুলের মালিক কিন্তু সরকার ছিল না। সরকার ধীরে ধীরে কিন্তু স্কুলগুলোর মালিক হয়ে গেছে। যেগুলো গভর্নমেন্ট এইডেড স্কুল বলা হয়, গভর্নমেন্ট স্কুল নয়, গভর্নমেন্ট স্কুলের মালিক তো সরকারই ছিল, কিন্তু যেগুলো গভর্নমেন্ট এইডেড সরকার পোষিত স্কুল, সেগুলোতে ম্যানেজমেন্ট কমিটিগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এখনো সরকার কিন্তু এই গোটা জমি জায়গার মালিক। মানে সরকার খাবার দাবার, কি একটা প্রবাদ আছে না, কিল মারার, সেই প্রবাদে পরিণত হচ্ছে এই সরকার। মানে ভাত দেওয়ার ভাতার না, কিল মারার গোসাই। বলতে চাইছিলাম না, বলতে বাধ্য হলাম। সরকার টাকা দেবে না, অথচ মালিক হয়ে বসে আছে। কেন? কারণ এখান থেকে কোনো রোজগার নেই। সব জায়গা থেকে রোজগার করতে হবে। তাহলে স্কুলের মাঠে স্টল বসিয়ে দিন, সেখান থেকে টাকা রোজগার করুন, যদি এতটাই টাকা রোজগারের লোভ থেকে থাকে। মিড ডে মিলে 5 টাকা দেওয়া হবে, কিন্তু খাওয়াতে হবে ভালো। আবার দুর্নীতি হলে প্রশ্ন উঠবে। আয়রন ট্যাবলেট দেওয়া হয় স্কুলের মাধ্যমে, সেটাও স্কুল দেবে, আইসিডিএস দেবে না, স্বাস্থ্য দপ্তরের কর্মীরা দেবে না, স্কুল দেবে। বিভিন্ন রকমের এখন সেমিনার হয়, সেটাও স্কুল করবে, সেটা অন্য ডিপার্টমেন্ট করবে না। পড়াশোনা বাদ দিয়ে সব হবে। এই হচ্ছে স্কুলগুলোর অবস্থা। স্কুলে চক কেনার পয়সা নেই, মাস্টারমশাইদের অন্য জায়গায় দেওয়া হচ্ছে। বহু স্কুল আছে যেখানে প্রয়োজনের তুলনায় 1/3 স্কুল মাস্টারমশাইরা আছেন সেই সমস্ত স্কুলে। খুব ভালো কথা, কিন্তু বহু স্কুলে তো বহু শিক্ষক, বহু বিভাগে শিক্ষকই নেই। ছাত্রছাত্রী আছে কিন্তু শিক্ষক নেই। বছরের পর বছর হয়ে যাচ্ছে, জোড়াতালি দিয়ে বাংলার মাস্টারমশাইকে দিয়ে পড়ানো হচ্ছে হিস্ট্রি। কি হবে? যা হওয়ার তাই হবে। এক্ষেত্রে আমার আরেকটা বলার শেষ যুক্তি রয়েছে যে দিল্লি সরকার কোন দল আমার দেখার দরকার নেই, কিন্তু দিল্লির সরকার, অরবিন্দ কেজরিওয়ালের সরকার, সেখানে সমস্ত স্কুলগুলোকে ইংলিশ মিডিয়াম করে দিয়েছে। আপনারা সকলেই জানেন এখন ইংলিশ মিডিয়ামই প্রেফার করছেন বাবা মারা, গার্জিয়ানরা। তো দিল্লির সরকার যদি সমস্ত ওখানকার হিন্দি মিডিয়াম স্কুলগুলোকে ইংলিশ মিডিয়াম স্কুল করে দেয়, আধুনিকীকরণ করে, ঝাঁ চকচকে করে দেয়, তাহলে পশ্চিমবঙ্গের সরকার পারবে না কেন? দিল্লির সরকার তো এইটুকু সরকার। কুণাল ঘোষ বা অন্যান্য নেতারা বলেন আমাদের তো বিরাট বড় সরকার, বিরাট বড় কর্মকাণ্ড। তো এই বিরাট বড় কর্মকাণ্ডের বিরাট বড় সরকার, বিরাট বড় পশ্চিমবঙ্গের দিল্লির তুলনায় করতে পারে না এই কাজটা। এই জন্য কি দরকার? টিচারদের ট্রেনিং দরকার, একটা স্পোকেন ইংলিশের ট্রেনিং, যাতে তারা ইংলিশে বলতে পারেন। আর শিক্ষকতাই তো করবেন, যেটা আপনি বাংলায় বোঝাচ্ছিলেন সেটা ইংলিশে বোঝাবেন, একটু ভোকাবুলারি বাড়াতে হবে। এই তো অনেকেই কিন্তু বলতে পারেন, কাম চালাও, তারা পড়াবেন। যারা পারেন না তাদেরকে ট্রেনিং করানো হোক, ধীরে ধীরে ধাপে ধাপে স্কুলগুলোকে ইংলিশ মিডিয়াম করে দিন, দেখুন আপনাদের আসছে কিনা। কিন্তু আপনারা তা করবেন না, যেহেতু এখান থেকে কোনো ধান্দা নেই।
স্কুলগুলো থেকে কোনো ধান্দা হয় না, উল্টে স্কুলগুলোকে টাকা দিতে হয়। স্বাস্থ্য, শিক্ষা, এটা তো সরকারের কর্তব্য, এটা তো সরকারের দায়িত্ব। সরকার এটা থেকে মুখ লুকাবে কি করে? আর যদি মুখ লুকায় তাহলে ওই পরিযায়ী শ্রমিকের দল তৈরি হবে। তাহলে কি সরকার চাইছে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের দল তৈরি হোক? যদি চায় তো ভালো, কিছু করার নেই। আমরা তো বলেই যাব, আমরা কিন্তু ছাড়বো না। যতই ভয় দেখান, যতই যা কিছু করুন, আমরা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। এটাই সাংবাদিকের কাজ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, ভুল দেখলে সরকারকে দেখানো। আমরা সেই কাজ করব, করছি, আগামী দিনেও করে যাব, যতদিন প্রাণ থাকবে।